ব্যবসায়িক দ্বন্দ্ব ও রাজনৈতিক কোন্দল স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার কারণ বলে ধারণা গোয়েন্দা পুলিশের। ডিবি জানিয়েছে, হত্যাকাণ্ডে একই পরিবারের ৩ ভাই অংশ নেয়। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে মূল শুটার জিনাত সহ ৪ জন। বিকালে এসব কথা জানান ডিএমপির গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম। বুধবার রাতে রাজধানীর পূর্ব তেস্তরীপাড়ায় এভাবেই গুলি করে হত্যা করা হয় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে। গুলিবিদ্ধ হন তার আরেক সহযোগী। হত্যাকাণ্ডের পর নানা মহলে তোলপাড় সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হত্যাকাণ্ডের দৃশ্য। নির্বাচনের আগে এমন ঘটনায় আতঙ্কিত মানুষ। সর্বশেষ অগ্রগতি সেটা উপস্থাপন করা। রোববার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, এরই মধ্যে শুটার জিনাত সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীও রয়েছেন। এই অভিযান পরিচালনা করে এই হত্যার সাথে সংশ্লিষ্ট 2 জন শুটারের একজন জিনাত পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, তাকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়িক দ্বন্দ্ব ও রাজনৈতিক কোন্দলের কারণেই মুসাব্বিরকে হত্যা করা হয় বলে প্রাথমিক ধারণা গোয়েন্দাদের। চাঁদাবাজি বন্ধ সহ নানা ইস্যুতে সরব ছিলেন মুসাব্বির। এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে আছে, এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা তো কেবল আসামি নিয়ে আসলাম। মহাখালী এলাকায় থাকে, আমাদের বাসা কিন্তু মহাখালী এলাকায়, এবং কারণ বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠা বসা আছে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে অংশ নেয় একই পরিবারের 3 ভাই। তাদের মধ্যে 2 জন গ্রেপ্তার হলেও রহিম নামে আরেকজন এখনও পলাতক। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।